বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান জিনিস স্টেডিয়াম বা খেলোয়াড় নয়, দর্শকদের মনোযোগ। এই মনোযোগ বিক্রি করেই ফিফা হাজার হাজার কোটি টাকা আয় করে। 2019 থেকে 2022 আর্থিক চক্রে ফিফার মোট আয়ের প্রায় অর্ধেকই এসেছে শুধু সম্প্রচার সত্ত্ব বিক্রি করে। মাত্র 3 দশকে বিশ্বকাপের ব্যবসা কয়েক হাজার কোটি টাকা থেকে বেড়ে প্রায় 92,000 কোটি টাকার বৈশ্বিক শিল্পে পরিণত হয়েছে। 2026 বিশ্বকাপ সম্প্রচারের জন্য 175টিরও বেশি আন্তর্জাতিক চুক্তি করা হয়েছে, যা এটিকে ইতিহাসের সবচেয়ে বড় মিডিয়া ইভেন্টগুলোর একটিতে পরিণত করেছে। 2026 সালে দল বেড়ে 48টি এবং ম্যাচ বেড়ে 104টি হওয়ায় বিজ্ঞাপন, টিকিট, সম্প্রচার ও স্পন্সরশিপ সব খাতেই নতুন আয়ের রেকর্ড গড়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের ধারণা 2023 থেকে 2026 চক্রে ফিফার মোট রাজস্ব 1 লক্ষ কোটির অনেক বেশি হতে পারে, যা আগের চক্রের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। অ্যাডিডাস, কোকাকোলা, ভিসার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ড শুধু বিশ্বকাপের সঙ্গে নিজেদের নাম যুক্ত করার জন্যই ফিফাকে বিপুল অর্থ প্রদান করে। বিশ্বকাপের অফিসিয়াল লোগো, বল, ভিডিও গেম, জার্সি ও অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত পণ্য থেকেও ফিফা হাজার হাজার কোটি টাকার রয়্যালটি আয় করে। শুধু টিকিট নয়, ভিআইপি আসন, কর্পোরেট প্যাকেজ ও বিশেষ আতিথেয়তা সেবাও ফিফার বড় আয়ের উৎস। বিশ্বকাপ থেকে আয় করা অর্থের একটি বড় অংশ ফিফা আবার সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বিনিয়োগ করে, যার মাধ্যমে স্টেডিয়াম, যুব ফুটবল, নারী ফুটবল ও কোচিং উন্নয়নে সহায়তা দেওয়া হয়। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দল শুধু খেলার সুযোগই পায় না, অংশগ্রহণের জন্য উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পেয়ে থাকে। অনেকেই মনে করেন আয়োজক দেশ টিকিট বিক্রির টাকা পায়। বাস্তবে বিশ্বকাপের টিকিট ও অধিকাংশ বাণিজ্যিক আয়ের নিয়ন্ত্রণ থাকে ফিফার হাতে, আর আয়োজক দেশ মূলত পর্যটন, কর্মসংস্থান ও অর্থনৈতিক কার্যক্রম থেকে পরোক্ষভাবে লাভবান হয়।